الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম পরওয়ারদিগার আলম তার হাবিবের শানে কোরআনে কারীমে ঘোষণা দেন وما أرسلناك إلا رحمة للعالمين বিশ্ব নবীকে বিশ্বের কিয়ামতের দিন পর্যন্ত আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। দোজাহানের বাদশাকে পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। وما أرسلناك إلا رحمة للعالمين আমি রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতের জন্য পাঠিয়েছি। পৃথিবীর যত সৃষ্টি আছে তারা কম বেশি সবাই বিশ্বনবীর রহমতের নবী সবাই চিনেছে। নিজ নিজ যুগে রহমতের নবীর যথাযথভাবে তারা প্রাণপণ চেষ্টা করেছেন। নবী দেখার জন্যে, নবীর কথা মানার জন্যে, নিজেকে উৎসর্গ দেওয়ার জন্যে একে অপরে পশু হয়েও তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছে। বৃক্ষ থেকে লতা পাতা, বৃক্ষ লতা পাতা, হিংস্র জন্তু, পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা, প্রেম, প্রীতি এবং অন্তরস্থল থেকে তারা মনে প্রাণে চাইতে এক বিন্দু বিসর্গের দ্বিধাবোধ করেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার ময়দানে হজের মৌসুমে পৌঁছেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু উট এসেছিল ইয়ামান থেকে। ইয়ামানবাসীরা বিশ্বনবীকে বড় মহব্বত করিতেন। তার জামানায় তাই হজের মৌসুমে উট পাঠিয়েছিলেন ইয়ামানবাসীরা, আর সঙ্গে সঙ্গে এখানকার কিছু উট কিনা হয়েছিল মক্কা মদিনার বাজারে। 100 উট সে বছর আল্লাহ রাসূল নিজে হাতে মুবারকে কুরবানি করেন। তাই 100টি উট এক জায়গায় বাঁধা ছিল, আর 5টি করে সেখান থেকে নিয়ে আসা হচ্ছিল।
আর একটি একটি করে আল্লাহ রসুলকে ধরে দেওয়া হচ্ছিল। বিশ্বনবী নিজের হাতে জবাই করছিলেন বর্ষা মেরে, উটকে যেভাবে জবাই করে। একটাকে যখন আগে বাড়ায় তারা নচক্ষে দৃশ্যমান দেখছিল যে তাদের সঙ্গীকে জবাই করা হচ্ছে, রক্ত স্রোত বয়ে চলেছে। উটরা দেখে ভয় করা তো দূরের কথা, ওকে আগে যেতে জবাই করতে দেখে পিছনের উটগুলো মোকাবেলা করে, ছুটোছুটি করে আগে যাওয়ার জন্য। বিষয় ছিল পিছিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। ওই অবস্থা দেখে ডাক দিতে পালিয়ে যেত, এটাই আসল কথা ছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ভূমি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ভূমি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মানুষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনেরা যারা ভালোবেসেছেন, তাদের মধ্যে তাদেরই মতো বিশ্বের অন্য অন্য সৃষ্টি এবং অন্য অন্য জায়গাও বিশ্বনবীকে ভালোবাসিত। ওই উটগুলো যেটা জবাই হচ্ছিল, জবাই করা দেখে পিছনের উটগুলো স্বতঃস্ফূর্তিতে ঝাঁপ দিচ্ছিল আগে বাড়ার জন্য। তারা এটা বোঝাচ্ছিল বিশ্বনবীর হাতে আমি আগে জবাই হব, আমার জীবন ধন্য হবে। এ বলে আমি আগে যাব, ও বলে আমি আগে যাব। তারা পিছনে যাওয়া তো দূরের কথা, পালিয়ে যাওয়া দূরের কথা, হ্যাঁ গো, জান দিতে আবার এত উদ্যত উঠ বলে পশু তারাও হয়। প্রাণ দিতে উদ্যত তারা এই সূত্রের যে বিশ্বনবীর হাতে যদি প্রাণ দিই বড় ভাগ্যবান বলে প্রমাণিত হয়ে যাব, এবং যত আগে যাব তত আমাদের ভাগ্য ভালো হবে। রহমতের নবী আমার দুজাহানের বাদশার হাতে উটরা প্রতিযোগিতা করে জীবন উৎসর্গ করার জন্য। আজকের ডেটে, আজকের সময়ে যদি মুসলমানরা মনোপ্রাণ দিয়ে, জান দিয়ে নবীকে ভালোবাসেন, প্রাণ দিতে উদ্যত হন, তবুও তিনাদের নবী, টার্গেট তিনারা, খয়র উম্মত তারা তো দিতেই পারে। কিন্তু বনের পশু, শুকনো বৃক্ষ, কাঁচা বৃক্ষ, তারা কি করে বিশ্বনবীকে এত ভালোবাসতে পারে? ক্লান্ত বিশ্রান্ত হয়ে বিশ্বনবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা দিয়ে মাঠে শুয়ে পড়েছেন। সেখানে শুয়ে থাকা অবস্থায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, বিশ্বনবী আস্তে আস্তে ঘুমিয়ে গেছেন, আমার কোলে ঘুমিয়ে আছেন দুজাহানের বাদশাহ। দূরে দেখি একটা বৃক্ষতা চলমান অবস্থায়, আমি অবাক হয়ে যাই। মাটি চিরতে চিরতে সেই বড় বৃক্ষটা আমাদের কাছে চলে এলো। কিছুক্ষণ পর্যন্ত বিশ্বনবীর মাথার কাছে তার ডালটা প্রসারিত করে বসে থাকলো। কিছুক্ষণ পরে আবার গাছটা মাটি চিরতে চিরতে নিজ গন্তব্য স্থলে পৌঁছে গেল। আমি বড় আশ্চর্য বোধ করিলাম যে কেমন করে এটা সম্ভব হয়। গাছ কোনোদিন কি মানুষের মতো চলমান হয়? আবার জমিন চিরতে চিরতে কেমন করে গাছ এলো? অবাক হয়ে গেছে। বিশ্বনবীর চোখ মোবারক খুলে গেছে। জিজ্ঞাসা করে, কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন দৃশ্য দেখিনি যেটা আজকে প্রথমবার দেখিলাম।
বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, সাহাবী বলেন, দূরে যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন, মাটি চিরতে চিরতে আপনার মাথার কাছে এসে বেশ কিছুক্ষণ তার ডালটা প্রসারিত করে থাকার পরে আবার নিজ গন্তব্যস্থলে পৌঁছে গেল। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আগমনের পূর্বাভাস শুনে আল্লাহর কাছে ওই বৃক্ষ ফরিয়াদ করেছিল, বলে, রব্বে বাড়ি তালা, যদি কোনোদিন আমাদের সুযোগ আসে, সুবিধা আসে, তাহলে পরে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করিব। তার দোয়া কবুল হয়েছে, আর সুযোগ পেয়ে সে আমার দিদার করার জন্য এখানে এসেছিল। মানুষ চিনতে ভুল করল, পশুরা চিনতে ভুল করেনি, বৃক্ষ চিনতে ভুল করেনি, তরুণতা ভুল করেনি। মসজিদে নববীতে পঞ্চম হিজরিতের আগে, পঞ্চম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে কমপ্লিটলি মেম্বার তৈরি করা হলো। ইতিপূর্বে খেজুর গাছ একটি শুকনো গোড়া ছিল, তাতে ঠেস দিয়ে বিশ্বনবী খুতবা দিতেন, বয়ান করতেন। যেদিন মেম্বার তৈরি হয়ে গেল, সেদিনকার প্রথম জুম্মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের উপরে উঠে দেওয়ার জন্যে প্রস্তুতি নিলেন। ইতিপূর্বে এই খেজুর গাছটি শুকনো খেজুর গাছে ঠেস দিয়ে খুতবা দিতেন, বয়ান করতেন, কিন্তু আজকে আর খেজুর গাছে না দিয়ে সেখানে মেম্বার করা হয়ে গেল। মেম্বারে বসার সঙ্গে সঙ্গে খেজুর গাছটি বাচ্চা শিশুর মতো হুকরে হুকরে এমনভাবে কাঁদতে লাগলো, যেমন বাচ্চা তার মা হারিয়ে গেলে কান্না করে। মসজিদে সাহাবায়ে কেরাম নিজ চোখে সবাই কান্নার আওয়াজ শ্রবণ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে উঠে এসে ওই শুকনো কাষ্ঠকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে বলে, তুমি কান্না কেন করো বলো? বলেন, বিশ্বনবী, দয়ার নবী গো, আপনি আমার ঠেস দিয়ে খুতবা পড়তেন, বয়ান করতেন, আপনার পবিত্র শরীরের ঠেস আমি হামেশা পেয়ে উপকৃত হতাম, ভাগ্যবান হতাম। আমার কত বড় ভাগ্যের বিষয় ছিল, আজ থেকে কি আমি আর কোনোদিন আপনার ঠেস পাব না। এই দুঃখ সহ্য না করতে পেরে নবী, আমি আর বাঁচছি না, আমার বড় আঘাত লাগে আমার প্রাণে। গাছ বলে আমায় আঘাত লাগে, অথচ শুকনো কাষ্ঠ, শুকনো গোড়া গাছ, খেজুর গাছ যা জীবিত হলেও হতো, সে তো নির্জীব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চুপ করো। যেমন বাচ্চা ছেলেকে চুপ করে বলে, তুমি কান্না করো না। তুমি চুপ করলে আর আমাকে মেম্বারে খুতবা পড়তে দিলে, তোমার জন্য দোয়া করব, তুমি সজীব থাকবে, এখানে তুমি শেষ হয়ে যাবে না, বরং তোমাকে জান্নাতের বাগিচায়, তোমাকে জান্নাতের গাছ হয়ে চিরকাল তুমি সজীবতা অবলম্বন করিবে, সজীবতা পাবে, সুন্দর জীবন পাবে। যদি তুমি আমার কথা মেনে নাও, দুনিয়ায় তুমি শেষ হয়ে যাবে না, একজন মুমিন মুসলমানের মতো তোমাকেও জান্নাতে রাখা হবে, জান্নাতের বাগিচার তুমি গাছ হবে, কোন মুমিন তোমার ফসল খাবে, তুমি চিরদিন সবুজ শ্যামল
সুন্দরভাবে থাকিবে। আমি নবী বলে গেলাম, তুমি যদি আমার কথা মেনে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করব না, আপনি বলেছেন সজীবতা জান্নাতে পাবো। এ আল্লাহ রাসূল, আমি ধৈর্য ধরিলাম, আমি আর কান্না করিব না। শুকনো কষ্ট গাছ সেও নবীকে চিনে নিল। পশু উট জাতীয় উটগুলো তারাও নবীকে চিনে নিল। ইয়াফুর নামে একটি গাধা ছিল। খয়বরের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গনিমতের মাল হিসাবে পেয়েছিলেন। ইয়াফুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করত। কোনো সন্দেশ মেসেজ আবু বকরের কাছে নিয়ে যেতে হলে নিয়ে যেত, নিয়ে আসতে হলে নিয়ে আসত। ইয়াফুর নামে গাধাটি যেদিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়াফাতকালে বিশ্বনবীর খবর শুনে ইয়াফুর ছুটতে ছুটতে একটি কুয়ার মধ্যে গিয়ে নিজের জীবন দিয়ে দিল। বললে, যে জামানায় যে দেশে যে চোখে নবী দেখেছি সে চোখে আর কাউকে দেখতে চাই না। নবী যখন দুনিয়ায় নাই, আমি আর এ জগতে এ দুনিয়ায় থাকতে চাই না। দয়ালু নবী প্রেমেরই ছবি আর আসিবেন না এ জগতে। দয়ালু নবী প্রেমেরই ছবি আর আসিবেন না এ জগতে। 63 বছর জিন্দেগি কেন্দে বলেন উম্মতি। 63 বছর জিন্দেগি কেন্দে বলেন উম্মতি। এখনো কান্দেন সোনার মদিনাতে নবী। দয়ালু নবী প্রেমেরই ছবি আর আসিবেন না এ জগতে। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। মৃত্যু 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 সবারই ওপরে আসিবে। যার তরে মরব দুনিয়া গড়ে, যাহারি তর মরনবী দুনিয়া গড়েন, সেও যখন এ দুনিয়ায় রইলেন না। দয়ালু নবী প্রেমেরই ছবি আর আসিবেন না এ জগতে। জিবরিল যাবে, মিকাইল যাবে, যে সবার প্রাণ আজরাইল সেও যাবে। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। মৃত্যু সবারই আসিবে, বাঁচাতে কেউ কাউকেও না পারিবে। মাহারাবে সন্তান রে, সন্তান হারাবে মা।
বাপ হারাবে বেটা, বেটা হারাবে বাপ, আত্মীয় স্বজন একে অপরেরই আস্তে আস্তে হবে সব খালি, রহিবে না এ দুনিয়ায় কেউ বাকি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকার জাত কেবলই আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো জিনিস বাকি থাকবে না। সুতরাং জীবন যখন যাবে, মৃত্যু যখন আসবে, তার আগে তার প্রস্তুতি আমরা করি। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে নিজের আমলকে সঠিক এবং সুন্দর, দুরুস্ত এবং পবিত্র করার তৌফিক দান করুন। পুল সিরাতের পারে নবী, পুল সিরাতের পারে নবী, কান্দেন সারে জার, কি করিয়া হইবে মরি উম্মতি পার। পুল সিরাতের পারে নবী, কান্দেন সারে জার, কি করিয়া হইবে মরি উম্মতি পার। চুল হইতে বারিক সরু, তলোয়ার হইতে ধার, চুল হইতে বারিক সরু, তলোয়ার হইতে ধার, কি করিয়া হইবে মরি উম্মতি পার।